টানা 2 ম্যাচ ছেড়ে বিশ্বকাপ থেকে একেবারেই বিদায় নিল শ্রীলঙ্কা। এখনও যে সমীকরণে বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান। দেখুন দর্শক, আজ ভাছামরার লড়ে সুপার 8-এ মাঠে নেমেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা, যেখানে শুরুতে ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 168 রান করতে পেরেছিল নিউজিল্যান্ড। রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলে উইকেট হারিয়ে বসেন শ্রীলঙ্কা। পাতন সংখ্যা 15 রানে ফিরে যান কুশাল মেন্ডিস 11 রানে, অর্থাৎ 6 ওভারে মাত্র 19 রান তুলতে পারেন তারা। এতে ম্যাচটি হেরে যায় শেষ পর্যন্ত বড় ব্যবধানে। এতে টানা 2 ম্যাচ ছেড়ে বিশ্বকাপ থেকেই একেবারে বিদায় নিয়ে নেন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিদায়ে অনেকটা নিশ্চিত হয়ে গেল বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের যাওয়া, যেখানে পাকিস্তানের সামনে সমীকরণটা হলো পাকিস্তানের হাতে একটি ম্যাচ বাকি রয়েছে, সেটা শ্রীলঙ্কার বিপক্ষে। যদি শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান ম্যাচটি জিততে পারে তাহলে পাকিস্তানের পয়েন্ট হবে 3। অন্যদিকে নিউজিল্যান্ডের পয়েন্ট অলরেডি 3 হয়ে গেছে শ্রীলঙ্কাকে হারিয়ে, অর্থাৎ পরের ম্যাচ ইংল্যান্ডের সাথে। যদি পরের ম্যাচটি ইংল্যান্ডের সাথে হেরে যায় নিউজিল্যান্ডের পয়েন্ট 3-এই থাকবে ও পাকিস্তানের পয়েন্ট 3 থাকবে, অর্থাৎ পাকিস্তানের পরের ম্যাচটি জিততেই হবে শ্রীলঙ্কার সাথে এবং নিউজিল্যান্ডের পরের ম্যাচটি ইংল্যান্ডের সাথে হারতেই হবে। এতে পাকিস্তানের পয়েন্ট হবে 3 এবং নিউজিল্যান্ড পয়েন্টও থাকবে 3। এতে সমীকরণে 2 দল থেকে এক দলেই সেমিফাইনাল খেলতে পারবে। এই সমীকরণে যেতে পারলেই বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান।